যে উইকেটে বাংলাদেশ অল আউট হয়েছে 191 রানে, সেই উইকেটে জিম্বাবুয়ে যখন ব্যাটিং করতে নামলো তখন যেন একেবারেই ব্যাটিং উইকেট হয়ে গেছে। 60-এর উপর রান করে দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে, অথচ কোনো উইকেট হারায়নি এবং বেশ দ্রুত গতিতে রান কিন্তু তুলেছে দলটা। নাহিদ রানা, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ কিংবা খালেদদের বল একেবারে অনায়াসেই খেলেছে জিম্বাবুয়ের দুই ওপেনার। অথচ মনে করা হচ্ছিল যে যেহেতু শেষ বিকেলে জিম্বাবুয়েকে ব্যাটিং করতে হবে প্রায় 1-1.5 ঘন্টা, ফলে এই সময়টাতে হয়তো বা 3-4টা উইকেট বাংলাদেশ দল তুলে নিতে পারবে। স্পেশালি নাহিদ রানা এবং হাসান মাহমুদ শুরুতে যখন বোলিং করতে শুরু করেছিলেন, উইকেট থেকে যে ধরনের আনইভেন বাউন্স এবং সুইং তারা পাচ্ছিলেন, মনে হচ্ছিল আসলেই কয়েকটা উইকেট জিম্বাবুয়ে হারাতে চলেছে। তারপরে হঠাৎই ম্যাচের মোমেন্টামটা জিম্বাবুয়ে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। বেশ কয়েকটা ভালো শট তারা খেলেছে, পুরোপুরি নিয়ন্ত্রণ তারা কিন্তু নিজেদের করে নিয়েছে। স্পেশালি এই দুই ওপেনার কৃতিত্বটা দিতেই হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করলেও শুরুতে তাদেরকে সেটেল হতে দেননি, বরং পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে খানিকটা বিপদের মুখেই প্রথম দিন শেষে কিন্তু ঠেলে দিয়েছে। আগে ব্যাট করতে নেমে 191 রানে যখন অল আউট হয়ে গেছে সিলেটের মতো উইকেটে, যে ধরনের উইকেট আসলে পেসাররা সুবিধা পেলেও বেশ ভালো রানই কিন্তু হয়, অন্তত 300-350 রান এই উইকেটটাতে করা সম্ভব। সেই জায়গায় 191 রানে অল আউট হয়ে যাওয়ার পর আপনার বোলারদের কাছ থেকে প্রত্যাশা বেশি থাকবে এবং বোলিং করতে নেমে যখন শুরুতেই এমন ভালো একটা পার্টনারশিপ দিনের শেষে হয়ে যাবে, তখন কিন্তু আসলে আপনি অনায়াসেই ম্যাচের থেকে অনেকটা পিছিয়ে যাবেন। এই মুহূর্তে আসলে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ একেবারেই ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে, একেবারে স্পষ্ট জিম্বাবুয়ের সঙ্গে। এবং দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ যখন আবার ক্রিকেট খেলতে নামবে এবং বাংলাদেশের বোলাররা স্পেশালি পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ এবং খালেদ তারা যখন বোলিং করতে নামবেন, নিশ্চয়ই দ্রুতই 2-3টা উইকেট তুলে নেওয়ার চেষ্টা করবেন। কারণ 191 না হলেও অন্তত 220-30 রানের মধ্যে যদি জিম্বাবুয়েকে অল আউট করতে না পারে বাংলাদেশের বোলাররা, সেক্ষেত্রে কিন্তু জিম্বাবুয়ের সাথে সিলেটে বাংলাদেশ ম্যাচ হারের একটা বড় শঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এখনও নিশ্চয়ই আশা আপনি করতেই পারেন, আশা নিশ্চয়ই করবেন বাংলাদেশের বোলাররা, সেই আশা মিটিয়ে বোলিং করার চেষ্টাও হয়তো বা বোলাররা করবেন এবং সেকেন্ড ইনিংসে ব্যাটারদেরকে একটা কড়া জবাব কিন্তু দিতে হবে, সেই প্রত্যাশাই আমরা করব। এবং সেটা দেখতে নিশ্চয়ই চোখ রাখবেন টিভি পর্দায় এবং খেলাধুলার সব আপডেট জানতে চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.